দেখে কিন্তু বোঝার একদম উপায় নেই যে এটা একদম ঘরে তৈরি মিক্স ফ্রুট জ্যাম। আর জ্যাম কিনে খেতে হবে না, সামার স্পেশাল মিক্স ফ্রুট জ্যাম আজকে বানিয়ে ফেলবো বাড়িতেই, তাও আবার কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো রকম কেমিক্যাল কালার ছাড়া। চলো স্টার্ট করে দিই। কালারটা কি অপূর্ব এসেছে তাই না? একদম ন্যাচারাল কালার, প্রাকৃতিক রং। মাত্র 4 রকমের ফল দিয়ে আমি এই জ্যাম বানিয়েছি। খুব কঠিন রেসিপি নয়, তাই অনুরোধ করব রেসিপিটা পুরোটা দেখার। সকালবেলায় এরকম মচমচে গ্রিল টোস্টের সাথে এই একদম ন্যাচারালভাবে তৈরি প্রাকৃতিক কালারযুক্ত মিক্স ফ্রুট জ্যাম যদি একবার খাও না, তাহলে কিন্তু এটা আর বাইরে থেকে কিনে খাওয়ার ইচ্ছে তোমাদের করবেই না। এটা একদম আমি শিওর হয়ে বলছি। তাহলে চলো ঝটপট স্টার্ট করে দিই। প্রথমেই ফ্রুটসগুলো ধুয়ে নেব। এই দেখো কি কি নিয়েছি, ফল বলে দিচ্ছি। সামার স্পেশাল কাঁচা আম, হ্যাঁ গো হ্যাঁ, কাঁচা আম, পাকা আম দিয়ে করিনি। আর একটা আপেল নিয়েছি, আর এই যে কালো কালো যে বড় বড় আঙুরগুলো আসে, সেই কালো আঙুর নিয়েছি। এখানে আমি যে পরিমাণ ফল নিয়েছি সেই অনুযায়ী আমি আদার্স জিনিসগুলো নিয়েছি। যেমন এখানে আমি অর্ধেক পরিমাণ আপেল নিচ্ছি, দেখলে তো যে ছোট বাটির 1 বাটি জ্যাম তৈরি হয়েছে, তার জন্য আমি নিয়ে নিয়েছি অর্ধেক আপেল। অর্ধেকটাই হচ্ছে মোর দ্যান এনাফ। এটা ভালো করে ধুয়ে নিয়ে এরকম চাঙ্ক পিসে কেটে নাও, কেননা এগুলো সব এখন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড হবে। এরপরে আপেলটা কাটা হয়ে গেছে, এরপরে আমটা নেব। আমের থেকেও কিন্তু অর্ধেক পরিমাণই নেব। আর আঙুর নিয়েছি কতটা দেখো, মানে এই 3টে জিনিসই যদি বাটিতে মাপি তাহলে সম পরিমাণ। আপেলটাও যতটা, কাঁচা আমও যতটা, ঠিক আঙুরও ততটা। তাহলে ফলের প্রপোর্শন একদম সেম কোয়ান্টিটি আমি রেখেছি। আর এই কাঁচা আমের যা সেন্টটা সুন্দর আসছিল কি বলবো। আর এটা তোমরা যখন জ্যামটা খাবে তখন কিন্তু একদম কিষান জ্যাম যে খাও না, রেড কালারের বাজার চলতি পাওয়া যায়, একদম সেম টু সেম ওই রকমই লাগছিল খেতে। একদম আমি আমার নিজের রেসিপির রিভিউ আমি নিজেই দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে রেসিপিটা দেখা দিয়ে বানিয়ে খাওয়া, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানানো। তাই তো, খুব ইজি কাজ। আর আমার আদার্স রেসিপিও আছে চ্যানেলে, সেগুলোও যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও। আর এ দেখো নিয়ে নিয়েছি একটা কলা। এবার এই 4 প্রকারের ফল কোনো রকম জল ব্যবহার না করে একদম স্মুথ পেস্ট করে নেব। আর আমি এখানে একদম এটাকে ছাঁকবো না, ডাইরেক্ট কড়াইতে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি ফ্লেমটা অন রেখেছিলাম আর আস্তে করে দিয়েছিলাম, মানে এই পুরো রান্নাটাই লো ফ্লেমেই হবে। আর মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। এরপরে এটা নাড়াচাড়া করতে থাকবো একদম লো ফ্লেমে। নাড়তে নাড়তে দেখবে একদম ছোট হয়ে আসবে আর কালারটাও আরও ডার্ক হয়ে আসবে। এই দেখো, এটা কিন্তু ঠিক 15 থেকে 20 মিনিট পর। তারপরে দিয়ে দেব 80 গ্রাম মতন নকুলদানা আর 250 গ্রাম চিনি। এইটাই হচ্ছে রেশিও, 250 গ্রাম চিনি, 80 গ্রাম নকুলদানা। এবার একদম বাকি রান্নাটাও লো ফ্লেমেই হবে, মানে আরও 20 মিনিট। মানে ধরে নাও আমার এই জ্যামটা বানাতে 40 মিনিট লেগেছে। মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করব আর এটা ফুটতে থাকবে। ফুটতে ফুটতে হয়ে এসেছে কি করে বুঝবে, মানে প্রায় হয়ে এসেছে। বোঝার উপায় হচ্ছে এই দেখো, এয়ার বাবলস বেরিয়ে আসছে। এই পর্যায়ে তোমাকে মিশিয়ে দিতে হবে 1 ছিপি মতন হোয়াইট ভিনিগার। এটার লংজিভিটিটা বাড়িয়ে দেবে, মানে এটাকে ঝট করে নষ্ট হয়ে যেতে দেবে না। আর টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দাও একটু স্বাদ মতন লবণ। এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া করো। আর এই জ্যামটা যে একদম সুন্দরভাবেই হয়ে গিয়েছে, পাউরুটির ওপর সুন্দরভাবে লাগবে সেটা দেখার একটা নিয়ম হচ্ছে, একদম হাতের কাছে কিন্তু জল রাখবে, এরকমভাবে টেনে দেখবে। আর আঙুলটা কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এটা একদম আঠার মতো আঙুলে লেগে যেতে পারে। দেখলে তো লাইনটা আর মিশলো না, মাঝখান থেকে যে আমি আঙুল দিয়ে টেনে দিলাম লাইনটা আর মিশলো না।
এবার যারা ভাবছো যে আমার আঙুল পোড়ানোর ইচ্ছে নেই, তারা এইভাবেও দেখতে পারো। একটা সেরামিক প্লেটের মধ্যে 1 ফোঁটা দিয়ে রাখবে, দিয়ে ওই 1 মিনিট পরে যখন দেখবে এইভাবে এদিক ওদিক করবে, কোনোভাবেই এটা নড়ছে না। আর এই দেখো আঙুল দিলে এক জায়গায় হোল্ড করছে, মানে তোমার জ্যাম কিন্তু রেডি। চলো এরপরে এটাকে ছেঁকে নেওয়ার পালা। এবার অনেকে বলবে আমি কেন ছাঁকবে এই কারণেই যে এটা স্মুথ হবে। আর যারা চাঙ্কি খেতে চাইছো এটা এমনিও রেখে দিতে পারো, কিন্তু আমি একটু স্মুথ চাইছি, মানে একদম টোটালি যেমন বাজারে পাওয়া যায় কিষান মিক্সড ফ্রুট জ্যাম সেই রকমই আমি চাইছিলাম, তাই আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার অনেকে বলবে এই ছেঁকে নিয়ে ওইটা কি করেছো? ওইটা দিয়ে আমি আটা মেখে নিয়ে রুটি করে নিয়েছিলাম। মানে এটা ধরো রিসাইকেল ব্যাপার আর কি হয়ে গেল। এটা একটা ব্যাপার, রিসাইকেল কি করে করব, ইউজ করে নেওয়াটাই তো আসল। এই দেখো এভাবে ছেঁকে নিয়েছি, দেখছো তো ছাকার কারণে কতটা স্মুথ হয়ে গেল। যত স্মুথ হবে তত সুন্দর পাউরুটির গায়ে বা রুটির গায়ে লাগানো যাবে, দারুণ হবে। এই যে এটা দিয়ে আমি আটা মেখে নিয়েছিলাম। আজকের এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থেকো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো রেখো, আর সাথে থেকো স্বাতি হোম কুকিংয়ের।